তার কাছে টাকাও করে দেবো আমি তোরে আজ পর্যন্ত আমি অসম্মান করিনি। প্রতারণা করিস না, কি করিস? তোরে ভালোবাসি নি আমি, ওইসব মেয়েরা নাই বাকি। আমি তো তোরে ভালোবাসছি, তুই যদি দাঁড়ার পর বলতি যে আমি জানটা দিয়ে দিতাম তোর জন্য। শোনার এত ডাকে আমি কাইটা কুত্তা দেখাবো। এই বুকটা আমি মাথা রেখে ঘুমাইছি, তোর এই হাতে আমি ভাত খাইছি, তুই জানিস 4 মাস আমার ভাত জানা পেটে। তুই 4টা মাস আমার কাছ থেকে এসে মানে ডিভোর্স দিলি, আমি অপেক্ষা রয়েছি তুই এসে আমার ভাত খাওয়াবি। আমি আইসো ভাতের দ্বারা গালে নেই না, তোর লজ্জা করলো না যে এই আমি আমার নিঃস্বার্থ ভাবে ভালোবাসছি। ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, তো সেই হোয়াটসঅ্যাপ মাধ্যমে ওনার সাথে আমার কথা হইতো, যে যত কথা হইতো, যত মেসেজ হইতো, যত ভয়েস হইতো, সবকিছু আমি ওকে রিপ্লাই করে দিছি। এই হচ্ছে এই করতেছে আপু, তো ও কান্দাকাটি করে চিৎকার করে বলতেছে আপু আমি একটা সূক্ষ্ম বিচার চাই। বাস সূক্ষ্ম বিচার করার জন্য আমার যা যা পদক্ষেপ নেওয়া দরকার নিয়ে আমার এই পর্যন্ত নিয়ে আসছি। ওর সাথে আমি কথা বলছি। যখন আমি ব্রিজের যে বোটানিক্যাল গার্ডেন আছে না, ওইখানে আমি যখন ওর সাথে কথা বললাম, ব্রিজে যখন বসছি, ভাই আপনার কি পাস্ট কেউ আছে? বুঝেন কথা, 5 বছরের ভিতরে 5 বছরের ভিতরে তার কোনো পাস্ট নেই। সে 5 বছর ধরে ফ্রি একটা মানুষ, তার 7 বছরের মেয়ে আছে। ও কোথা থেকে আসছে? আমি আমি কিন্তু আমাকে বলছে কি যে তুমি যেটা নিবা সেটা মেনে নেবো যদি আমার পাস কোনো কিছু পাও। মাদার চোখ এখন মধ্যে পাইতে গেছে লাগাই তাই করার দরকার। জীবন ঠাস লাগাই। হাজার হাজার মেয়ে, তুই কি মনে কর তোর সম্পর্কে না জানে আমি তোরে এই পর্যন্ত নিয়ে আসছি? শালা বাঞ্জত, তুই 1000টা মেয়ের জীবন নষ্ট কর। তুই কতগুলো মেয়ের সাথে কথা বলছিস? প্রত্যেকটা মেয়ে আমি তোর প্রমাণ দিব। আরে বড় কি পরকিয়া করছ? তোর প্রমাণ দিব এখন কতটা মেয়ের সাথে তোর সম্পর্ক রিলেশন। তোর ফোনে ভিতর কয়টা আইবো, কয়টা হচ্ছে? বাঞ্জত তোর কয়টা লাগে? তুই 4টা বিয়ে কর, তোর কথা বল 4টা বই কি করে কে করছে? 4টা বই তুই কি বল ছড়াই দিবি তুই? বিয়ে করে বিবেকে একটু বদলা, তুই তাহাজ্জুদ নামাজ পড়ছ, তুই আমার কাছে বলছ আমার কাছে আছে। তুই তাহাজ্জুদ নামাজ পড়ছ, তুই তাহাজ্জুদ নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড়। এই বুঝি তোর ঠিকানা? প্রেম করে টাকা না খায়। প্রত্যেকটা মেয়ের সাথে এমন মেয়ে আছে বলছে আপু আমার কাছে 15,000 টাকা আছে, ওর মা অসুস্থ। কেন আমার কাছে? ওর মা অসুস্থ, যেদিন অসুস্থ আমাকে বলছে আমার আম্মু অসুস্থ হসপিটালে। ঠিক আছে ভালো কথা, পরের দিন ভালো হয়েছে। একটা মেয়ের কাছে 15,000 টাকা চাই, সে পূর্ব আমার কাছে কি বলতে চান? ও বলবে এটা হবে গলার দূর টানতে ছিল একবার সাথে সাথে। মাদার চোখ, তুই কি মনে করস মেয়েদেরকে পুতুল ভাবস? একটা ধরবি একটা ছাড়বি। আপনাদের কাছে একটা অনুরোধ, ও কোনো মেয়ের কাছে গেলে কোনো মেয়ে সব মেয়ে যেন জানতে পারে যে ও দুশ্চরিত্র একটা পোলা। মেয়েদের প্রতারণা করে টাকার উদ্দেশ্য কি? টাকার উদ্দেশ্য মারামারি কাটাকাটি করে না। টাকার উদ্দেশ্য একটাই যে ওর ফেসটা সবার কাছে দিয়ে দেন। কেমন মায়ের সন্তান, কেমন মা ওরে দুনিয়াতে আনছে, কেমন বাবা ওকে জন্ম দিছে। সে বাবা বলে যে আমার ছেলে করবেই, আবার সে মা বলে কি যে আমার ছেলে কামাই করে না, মেয়েদের কাছ থেকে টাকা না তো খাবেই। কনস্টেবল ছিল, রিটায়ার্ড এখন। সে আমাকে স্বপ্ন কিছু দেখা, সে গরিব ঘরের ছেলে, আমি বড় লোকের মেয়ে। এই নাটক সাজিয়ে আপনাদেরকে নিয়ে আসছেন? জি আমি নিয়ে আসছি। আমি বড় লোকের মেয়ে, আমি অস্ট্রেলিয়া যাবো, আমার ঢাকা শহর গাড়ি বাড়ি সব আছে। কোথায় যাবেন আপনি? আমি অস্ট্রেলিয়া যাবো, আমার গাড়ি বাড়ি সব আছে। এই লোভে এই লোভে আসছে। ও টাকার লোকটাই তো বেশি, ও তো বিজনেসম্যান, টাকা ওলা এইসব মেয়েদের বেশি। খবর এও বলছে কোন জায়গায় শুনছেন গুলশানে চাকরি করে কোন প্ল্যাটফর্ম আছে যে চাকরি করলে তাকে হাজিরা দিতে হয় না, এরকম কোন কিছু আছে? ওর আছে। ওই এমন একটা প্ল্যাটফর্মে চাকরি করে, ওর বাপের ঘর, ওইখান থেকে সেই দেবে। আমি একটা ব্যাংকে জব করি, এটা সত্য, ঠিক আছে? ওই এমন একটা ভাবে বলছে, কি বলছে ও, কি বলছে কি যে ও এমন একটা চাকরি করে 2 বছর ওর অফিসে না গেলেও চলে। অফিসে না গেলে চলে। এই প্রতারণাগুলো মানুষের সাথে কি জন্য করেন একটু বলেন তো ভাই? আসলে এটা তো ওইভাবে প্রতারণা করার মতো কিছু না। আমি তো তার কাছে প্রতারণা করার সাথে কি করস? তার থেকে যদি মার্ডার করে যেতে আমি অনেক শান্তি পেতাম, জানিস? অন্তত তুই আমার মাইরে দিতে, টিপস ধরছে, এই কলঙ্ক ধর থেকে আমার মাইরে ফেলাতি, তুই আমার মাইরে ফেলাতি।